আগের ম্যাচে মিয়ানমারের কাছে হারায় চ্যালেঞ্জ কাপের মূল পর্বে যেতে হলে জয়টা অবধারিত। এ অবস্থায় নিজেদের 2 ম্যাচে জয়ের মুখ না দেখা ম্যাকাওয়ের সাথে শুরু থেকে অ্যাটাকিং ডিডো শিষ্যরা একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখলেও গোলমুখে গিয়েই আর যেন ঠিকানা খুঁজে পাচ্ছিল না বাংলাদেশের ফরোয়ার্ডদের চেষ্টাগুলো। ভাগ্যও যেন সাথে ছিল না স্বাগতিকদের। 30 মিনিটে ইমন মাহমুদের জোরালো শট মিয়ানমার গোলকিপারকে পরাস্ত করলেও হতাশ করে ক্রসবার। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। 37 মিনিটে জাহিদের ক্রস থেকে নামুলের হেড মিয়ানমার গোলকিপার ধরতে ব্যর্থ হলে বল জালে পাঠান মামুনুল ইসলাম। ওই এক গোলে এগিয়ে থেকেই বাংলাদেশ প্রথমার্ধ শেষ করলেও অনেকটা হতাশ সমর্থকরা। দ্বিতীয়ার্ধে সেই হতাশা ঘোচান বদলি স্ট্রাইকার জাহিদ। 65 মিনিটে অনেকটা মাঝমাঠ থেকে দূরপাল্লার শটে বোকা বানান ম্যাকাও গোলকিপারকে। আর 6 মিনিটের ব্যবধানে জাহিদেরই দর্শনীয় আরেক গোলে বড় জয় নিশ্চিত বাংলাদেশের। টিম আমাদের অনেক ভালো, ঠিক আছে, নতুন প্লেয়ার আসছে 4 জন, তারপরে আমরা সিনিয়র প্লেয়ার আছে, আমরা সব মিলে একটা টিম ভালো টিম হয়েছে। কিন্তু কোচের তো সময় দিতে হবে, 1 বছর সময় দিতে হবে। মূল পর্বে তো সময়টা পাইতেছেন আপনারা, কি মনে হয়? ভালোভাবে সবাই মনে করে প্র্যাকটিস করলে আর কোচের প্রতি বিশ্বাস থাকলে সবারই ভালো রেজাল্ট হবে। এই জয় মালদ্বীপকে পেছনে ফেলে 4 গ্রুপের সেরা রানার্স আপ হিসেবে 2010 সালে ভারতে অনুষ্ঠিতব্য এফসি চ্যালেঞ্জ কাপের মূল পর্বে পৌঁছে গেল স্বাগতিকরা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।